আজ আমরা এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করে। আচ্ছা বলুন তো, বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে উঠেছে, যাকে ছাড়া আমাদের জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে ওঠে। কেননা বর্তমানে আপনারা যে মোবাইল ফোন বা ল্যাপটপে আমাদের এই ভিডিওটা দেখছেন, সেটিও এই বিদ্যুতের কারণেই সম্ভব হয়ে উঠেছে। কারণ এগুলো চার্জ দিতে গেলে বিদ্যুতের প্রয়োজন পড়ে। আপনি হয়তো এখন যেখানে বসে আছেন সেখানে চলন্ত পাখাও এই বিদ্যুতের সাহায্যেই চলছে। এমনকি রাতের অন্ধকারে আমরা যে রঙিন আলো দেখি সেটাও এই বিদ্যুতের সাহায্যে সম্ভব হয়ে ওঠে। আপনারা হয়তো এখন বুঝতে পেরেছেন যে বিদ্যুৎ আমাদের জীবনে কতটা অপরিহার্য। তবে এগুলো তো কেবলমাত্র সামান্য, কেননা এমন অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলি আমাদের বিদ্যুতের সাহায্যেই পেয়ে থাকি। তাই এমতো অবস্থায় আপনার মনে কি কখনো এমন প্রশ্ন জেগে উঠেছে যে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? যদিও আপনাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে অনেক প্রকারের বিদ্যুৎ তৈরি হয় এবং এটা 100% সত্য, কিন্তু এর যে প্রধান স্রোত থাকে তা হলো জল থেকে তৈরি হওয়া বিদ্যুৎ। তাই আজ আপনারা এই ভিডিওতে এটা জানতে পারবেন যে আসলে জল থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বিদ্যুতের একটি সুইচ অন করতেই আপনাদের ঘরে আলোয় আলোকিত হয়ে ওঠে, পাখা চলতে শুরু করে, এসি, ফ্রিজ সবই চালু হয়ে যায় এবং এই সমস্ত কিছুই বিদ্যুতের সাহায্যে সম্ভব হয়। বর্তমানে আজ আমরা সকলেই সাধারণ জীবনযাপন এজন্য করতে পারছি। আমাদের কাছে ইলেকট্রিসিটি পাওয়ার আছে। যদি এই বিদ্যুৎ না থাকতো তাহলে মনুষ্য জাতি আজ এতটা উন্নতি করতে পারতো না। এবং এর অনুমান আপনারা এটা থেকে করতে পারবেন যে যেসব শহরে দিনরাত বিদ্যুতের আলো থাকে সেখানে উন্নতির মাত্রা অন্য সব শহরের তুলনায় বেশি, যেখানে ইলেকট্রিসিটির সম্ভাবনা থাকে। এবং যেসব এলাকায় মোটেই বিদ্যুতের আলো থাকে না সেসব এলাকায় এতটা পিছিয়ে থাকে যার অনুমান আপনি গ্রাম অঞ্চলে গিয়ে করতে পারবেন। কেননা আপনারা সকলেই হয়তো এই বিদ্যুৎহীন গ্রামের কথা কখনো না কখনো শুনেছেন। যদিও এখন প্রায় সব জায়গাতেই বিদ্যুৎ পৌঁছে গেছে, কিন্তু বিদ্যুৎ পাওয়ার সংখ্যাটা খুবই কম। আর এই জন্যই এই সমস্ত এলাকাকে পিছিয়ে পড়া এলাকার সঙ্গে গণনা করা হয়। অর্থাৎ আপনারা হয়তো এখন বুঝতেই পেরেছেন যে বিদ্যুতের পরিষেবা এটা নির্ভর করে যে কোন কোন এরিয়া কোন কোন লেভেলের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের কতটা গুরুত্ব আছে সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। কিন্তু হ্যাঁ, এটা আপনাদের অবশ্যই বলবো যে আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ জিনিস বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়। সর্বপ্রথম আপনাদের এটা বলে দিয়েছে বিদ্যুৎ নির্মাণ করার অনেক ধরনের পদ্ধতি আছে। তা আপনি উইন্ড এনার্জি কিংবা সোলার এনার্জি, আমরা এই সকল উপায়কে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি। এই সকল যতটা উপায় আছে তাতে অত্যন্ত কম মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হয়, যার সব থেকে বড় কারণ এটা হলো যে বর্তমানে এত বেশি সোলার প্ল্যান্ট লাগানো নেই, না তো এত বাতাস পেতে বিদ্যুৎ উৎপাদনকারী উইন্ডমিলও সব জায়গায় মজুদ আছে। সেই জন্য আজ অধিক থেকে অধিক মাত্রায় জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, যাকে আমরা হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট বলি। বন্ধুরা, এই ধরনের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রথম দিকে প্রচুর পরিমাণে খরচ পড়ে। তবে একবার যদি এই পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়ে যায় তাহলে এর থেকে তৈরি হওয়া বিদ্যুতের মূল্য অনেক কম হয়। এই ধরনের হাইড্রোক্লোরিক পাওয়ার প্ল্যান্ট এমন জায়গায় নির্মাণ করা হয় যেখানে বৃষ্টি অথবা বরফের জলকে বাঁধ তৈরি করে কম সহজেই আটকে রাখা যায়। তারপর এই হাইড্রোক্লোরিক পাওয়ার প্ল্যান্টের জলকে একটি উচ্চ স্থানে একত্রিত করে লাগানো থাকা টারবাইনে ফেলে দেওয়া হয় এবং টারবাইন দ্রুতগতিতে ঘুরতে শুরু করে। এবং যখন টারবাইন দ্রুতগতিতে ঘুরতে থাকে তখন তাতে লাগানো জেনারেটর ইলেকট্রিক এনার্জি ক্রিয়েট করে।
তবে যদি লক্ষ্য করা যায় তাহলে পুরো প্রক্রিয়া অত্যন্ত লম্বা হয়, কিন্তু সেটা আপনার জানার দরকার নেই। তবে যদি আমরা পরিষ্কার ভাষায় বলি যে ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট হয়, তাহলে আপনি এটা ধরে নিন যে যখন আপনি কোনো ছোট একটি পাখার মোটরকে ঘোরান, তখন আপনি দেখবেন যে মোটরের পজিটিভ এবং নেগেটিভ তারে অ্যাক্টিভিটি ক্রিয়েট হতে শুরু করে। আর পাখাকে আপনি যতক্ষণ ঘোরাতে থাকবেন ততক্ষণ এর সাহায্যে একটি বাল্বকে জুড়ে জ্বালাতে পারবেন। যদিও এই সামান্য জিনিস যেটা আপনি একটি ছোট পাখার সাহায্যে করেছেন, সেজন্য আপনি একটি ছোট বাল্বকে জ্বালাতে পারছেন। এবং যখন আপনি একই জিনিস বড় মাত্রায় করবেন, তখন আপনি অত্যন্ত বেশি কোয়ান্টিটিতে ইলেকট্রিসিটি ক্রিয়েট করতে পারবেন, যার সাহায্যে আপনি অনেক কিছু জ্বালাতে পারবেন। এবং ঠিক একই জিনিস হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে দেখতে পাবেন। যখন জলের চাপ টারবাইনের উপরে পড়ে, তখন পাখা ঘুরতে শুরু করে। যখন পাখা ঘোরে, তখন তাতে মেকানিক্যাল এনার্জি ক্রিয়েট হয়। তারপর এই মেকানিক্যাল এনার্জি মোটর থেকে অতিবাহিত হয়ে ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তিত হয়ে যায়, যার সাহায্যে ইলেকট্রিসিটি জেনারেট হয়। অর্থাৎ আপনারা এটা বুঝতে পেরেছেন যে জল থেকে বিদ্যুৎ তৈরি হয় না, বরং জলের দ্বারা প্রয়োগ করা শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। বরং এমনটাই সব ধরনের বিদ্যুৎ উৎপাদনকারী প্রক্রিয়াতে হয়। এবং যেখানে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেখান থেকে সূর্য থেকে নির্গত হওয়া শক্তিকে সোলার প্লেটের মধ্যে সংরক্ষণ করে নেয়, সেখান থেকে সূর্য থেকে নির্গত হওয়া শক্তিকে সোলার প্লেটের মধ্যে সংরক্ষণ করে নেয়। তারপর তাতে অনেক ধরনের প্রতিক্রিয়া হয়, যার মধ্যে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে যায়, আর আমাদের সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছে যায়। তেমনই আপনি বায়ু শক্তিকেও দেখুন, কেননা বাতাসের কারণে উইন্ডমিলের পাখা ঘোরে, তখন শক্তি উৎপন্ন হয়, যেটা মোটর সাহায্যে ইলেকট্রিকে বদলে যায়, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং এই সব ধরনের প্রক্রিয়াও একই ধরনের পদ্ধতিতে ব্যবহার করা হয়, যেখানে কোনো প্রকার শক্তিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়, ইলেকট্রিসিটি ক্রিয়েট করা যায়। তাই আশা করব আপনারা বিদ্যুৎ উৎপাদনের সমস্ত প্রক্রিয়া ভালোভাবে বুঝতে পেরেছেন, যে কিভাবে আমাদের ঘরকে আলোকিত করা বিদ্যুৎ তৈরি করা হয়। অন্যথায় আমরা আপনাদের কাছে জানতে চাইবো যে আপনার জীবনে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের কতটা ভূমিকা আছে, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করেছে। তাই যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।